হারিয়ে গেছে ডাক বাক্স, হারিয়ে গেছে চিঠি, হারিয়ে গেছে তোমার আমার কাগজে লেখা স্মৃতি। এখান দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে এই চরবিষ্ণুপুর ইউনিয়নের জামতলা বাজারের এই গাছের সাথে একটা ডাক বাক্স দেখতে পেলাম। যে হারিয়ে যাওয়া আমাদের সেই ডাক বাক্স দেখে আমি একটু থমকে দাঁড়ালাম। একটা সময় মানুষের আবেগ, মানুষের ভালোবাসা, মানুষের প্রয়োজনীয় কথাবার্তা সব কিছু হতো এই ডাক বাক্সর, এই যে চিঠির মাধ্যমে হতো। আজকে সেই ডাক বাক্স হারিয়ে গেছে, সেই চিঠি হারিয়ে গেছে আমাদের সেই প্রয়োজনীয় কথা। বর্তমানে কথা হয় এইসব স্মার্ট ফোনে আমরা হয়তোবা কয়েক সেকেন্ড, কয়েক মিনিটে আমরা কথা সেরে ফেলি, কিন্তু মনের যে ভালোবাসা, মনের যে আবেগ এবং আমাদের যে অনুভূতি, এটা আসলে এই মোবাইলে ওই শর্টকাটে সম্ভব না। আমরা আত্মীয়র বাড়িতে দাওয়াতের ক্ষেত্রে এবং অনেক প্রয়োজনের ক্ষেত্রে আমরা আমাদের মনের ভাবকে এই চিঠির মাধ্যমে একসময় তুলে ধরছি, কিন্তু সেই দিনটি আজকে ফুরিয়ে গেছে। 1856 সালে এই ডাক বাক্সের বাংলাদেশে সর্বপ্রথম প্রচলন হয়। তারা হয়তোবা অনেকে জানেন না যে ডাক বাক্সের রংটা কি জন্য লাল হয়। 1874 সালে সারা বাংলাদেশে একযোগে ডাক বাক্সকে লাল রং করা হয়। লাল রং করার অর্থ হচ্ছে যে এই লাল রংটা মানুষের চোখে পড়ে। শর্টকাট সবকিছু করার চেষ্টা করি, কিন্তু এই শর্টকাটের কারণে মানুষের প্রতি আন্তরিকতা, ভালোবাসা সেটা কিন্তু চলে গেছে। আর এই যে এই ডাক বাক্সটা ছিল এই যে এই পাশেতে তারের খুঁটি, সেই তারের খুঁটির সাথে ছিল। পরে এই তারের খুঁটি থেকে এখানকার স্থানীয় কিছু লোক এখানে এই বাক্সটা এই গাছের সাথে ঝুলিয়ে রাখে। তাই এই বাক্সটার একটা দৃশ্য দেখায় যে পরে বল্লায় বাসা করছে, এবং এখানে এসে আর তো জানতে পারলাম যে এই ডাক বাক্সের ভিতরে নাকি একসময় সাপও ছিল। যাই হোক, যেই ডাক বাক্সর একটা সময় এত গুরুত্ব ছিল যে চিঠির অপেক্ষায় থাকতো অনেক পরিবার, অনেক কপতি। একটা সময় যারা প্রবাসে ছিল, এই প্রবাসে থেকে কখন একটা চিঠি বাড়িতে আসবে, সে কখন রানার অথবা পিয়ন চিঠিটা নিয়ে আসবে, সে অপেক্ষায় থাকতো, অধীর অপেক্ষায়। সে অপেক্ষার এখন থাকতে হয় না, কারণ এখন হয়ে গেছে স্মার্টফোনের যুগে সেটার গুরুত্ব হারিয়ে গেছে। কিন্তু ওই সময়ের যে আবেগ, অনুভূতি, ভালোবাসা, ওই সময়ের যে প্রতীক্ষা, অপেক্ষা, সেই অপেক্ষার যে একটা গুরুত্ব ছিল, সে অপেক্ষার যে একটা মানে মনের ভাব আদান প্রদান হতো, সেইটা চলে গেছে। এই ডাক বাক্সের কাছেই পেয়ে গেলাম যে বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন চাচাকে, যে এই ডাক পিয়নের কাজ সে নিজে করছে, এবং এইখানকার যে এই যে ডাক বাক্স সেটা তার এই অঞ্চলের যে দায়িত্বে উনি ছিলেন। এইটা চলছে, অনেক দিনই চলছে, কিন্তু এর ভিতরে এখন আর কেউ চিঠি দেয় না। সব এখন ওই আসে রেজিস্ট্রারি চিঠি ওই পিয়নের কাছে। হয়তোবা এমনও হতে পারে আবারও চিঠির প্রচলন হতে পারে। আর একটা চিঠি যখন মানুষ লেখে, তখন ওই চিঠিটা অনেক গুরুত্ব দিয়ে লেখে, তার মনের আবেগ, মনের ভালোবাসা এবং অন্তর্নিহিত ভাবকে এই চিঠির মাধ্যমে কিন্তু প্রকাশ করে। আমরা জানি যে একটা সময় কিন্তু এই ডাক বাক্সের পাশাপাশি এই কথায় আছে যে পায়রা, যে কবুতর, তার পায়ে নাকি চিঠি লিখে তার পায়ে বেঁধে দেওয়া হইতো। তো ওই সময় চিঠির গুরুত্বটা কতটা ছিল আপনারা হয়তো অনুধাবন করতে পারবেন যারা বয়স্ক আছেন, এবং এই প্রজন্মের যারা ছেলে মেয়েরা আছে তারা হয়তো চিঠির গুরুত্বটা বুঝবে না। একমাত্র চিঠির গুরুত্বটা বুঝবে এরকম বয়স্ক যারা আছে, তারা হয়তো বা স্মৃতিচারণ করতে পারবে। ধন্যবাদ সকলকে।